মানুষের বোঝা উচিত একটা বড় বড় মন্দির তৈরি করতে যে খরচ হয় সেই খরচ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান এবং হসপিটাল তৈরি করলে অনেকের উপকার হয় এবং এ দুটোই যেন বিজনেসে পরিবর্তন না হয়। ছেলে মেয়েদের ভাবার কথা, সবাই পলিটিক্স বা ধর্মগুরু হয়ে ইনকাম করতে পারে না। তাদেরও ব্রেনে একটা আলাদা ক্যালিবার আছে যা দিয়ে তারা মানুষকে তার দিকে আকর্ষণ করে ভালো রোজগার করতে পারে। সেইটা সবার দ্বারা সম্ভব নয়, কারণ সবার ক্যালিবার সমান না। যারা এইগুলো পারে না তাদের একমাত্র অস্ত্র হচ্ছে ভালোভাবে পড়াশোনা করে ইনকাম করা, তবেই মানুষের জাতি ধর্ম এক হয়ে যাবে। অনেক সময় দেখা যায় কোনো একটা টপ কলেজ থেকে পাশ করে ছেলে মেয়ে আশ্রমে চলে যায়। তাদের উচিত পড়ার সময় সেই সিট দখল না করা। যে ছেলে মেয়ে সাধু বাবা হয় এবং আশ্রমে চলে যায়, বাবা মার দিকে না তাকায়, তাদের উচিত স্টুডেন্ট লাইফে যত খরচ হয়েছে সেই টাকা ইন্টারেস্ট সমেত বাবা মাকে ফেরত দিয়ে তারপর যেন আশ্রমে যায়। কারণ অনেকেই লোন নিয়ে ছেলে মেয়েকে পড়ায়। ছেলে মেয়েদের যখন তাদের দেখার সময় নেই তখন তাদের জন্য যা খরচ হয়েছে সেই টাকা বাবা মাকে শোধ করে দেওয়া উচিত। আজকাল খুব কম সংখ্যক লোক পরিবার দেখে। আমার জনসাধারণের কাছে একটাই প্রশ্ন, তারা যে মন্দিরে গিয়ে বা পুজো করে ঠাকুরের সামনে নানা ধরনের ভোগ দেয়, সেটা কি ঠাকুর খাচ্ছেন না তাদের যুক্তি খাচ্ছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না? যদি ঠাকুর খেতে গিয়ে সব খাবার পরপর কয়েকদিন ভ্যানিশ হয়ে যেত, তবে কি তারপরেও তারা খাবার দিত? গঙ্গাতে বা কুম্ভ মেলাতে স্নান করে কি মানুষের পরিবর্তন হয়, না মনের সান্ত্বনা? ধর্ম এমন জিনিস যে নিজের প্রয়োজন ও সুবিধা মতো যেমন খুশি ব্যবহার করা যায়, আর সেটাই সমস্যা।